পশ্চিমবঙ্গের ফালকাটা গ্রাম এটি। কদিনের টানা বৃষ্টিতে গ্রামের পুকুর মাঠ সব এক হয়ে গিয়েছে। গ্রামের লোকেদের যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাকা রাস্তা নয়, সব মাটির রাস্তা। এখানকার লোকেদের প্রধান জীবিকা হলো কৃষিকার্য। তাছাড়াও কিছু কিছু বাড়িতে পশুপালন আছে, দুধ বিক্রি হয় সেখান থেকে, কিন্তু বেশিরভাগটাই কৃষিকাজই হয় এখানে। এখানেই বাড়ি বারিনের। বারিন আজ বহুদিন পর বাবার ফোন পেয়ে বাড়ি ফিরছে। বৃষ্টির জেরে সমস্ত পুকুর আর রাস্তা এক হয়ে গিয়েছে। আর টানা বৃষ্টিতে সন্ধেবেলাটাই রাত 10টা মনে হচ্ছে। এই সময় অটো ড্রাইভার বলল, এই বাবু, আপনি বললেন যে আপনার গ্রামের রাস্তা ভালো। ওই বাবু, ভালো তো নয়, চারিদিকে খানা খন্দে ভর্তি। আমি এই জন্য এই রাস্তাতে আসতে চাই না। বারিনকে খুব তাড়াতাড়ি নামিয়ে দিয়ে যেন অটো ড্রাইভার চলে গেল। এবার বারিন একটা ছাতা হাতে করে বাড়ি ফিরছে। ও মা গো, এটা কে? একটু শান্ত হয়ে বারিন দেখলো যে তার বাবা দাঁড়িয়ে আছে। বাবা, এই বৃষ্টির মধ্যে তোমার শরীর খারাপ করবে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বাবা? আমি তো বাড়ি ফিরছি। তুমি কি তাও সহ্য হয় না তোমার? ধর্ষ হয় না নাকি? আমি বাড়ি ফিরছি, আমি ঠিক বাড়ি ফিরে পড়বো। এই জলের মধ্যে তুমি রাস্তাতে এগিয়ে এসেছো। তোমার শরীর খারাপ হলে মা কি করে দেখবে বলো তো? আমি তো থাকি না, আর এদিকে তো তুমি শহরে যাবেও না। কিভাবে আমি তোমাকে দেখবো? যাক, আমার তোর জন্য বড় মন খারাপ করছিল বাবা, তাই আমি একটু এগিয়ে এসেছি বাবা। তোকে তো অনেক দিন দেখিনি, আর তাছাড়া তুই ছুটিও পাস না। আমি একটু এগিয়ে এলাম বাবা। চ, বাড়ি চ বাবা। বাড়ির ছেলে, কতদিন বাড়ি আসিসনি। এদিকে চতুর জায়গা জল হয়ে গেছে। আমাদের চাষের জমিগুলোও সব ডুবে গেছে। দেখতে পাচ্ছিস টানা বৃষ্টিতে কি অবস্থা হয়েছে আমাদের গ্রামে। চল, আর সন্ধে হয়ে গেছে, এইখানটা শুনশান, মাঠে কেউ থাকে না, তাই ভাবলাম একটু এগিয়ে আসি। তা বলে তুমি এতটা এগিয়ে আসবে বাবা? এই ঝড় জলের দিনে তোমার শরীর খারাপ করে গেলে? একে বয়স হয়েছে, বয়সটার দিকেও তো খেয়াল করতে হবে বাবা, বলো। চলো বাবা, চলো, বাড়ি চলে চলো। এইখানে আর দাঁড়িয়ে কাজ নেই, যা কথা সব বাড়িতে গিয়ে হবে। এই এই বলে বারিনের বাড়িতে চলে আসলো। এদিকে বারিনের বাবা সন্ধেবেলাতে মারা গিয়েছে। এত দেরি হয়ে গেল তোর আসতে বারিন। তোর বাবা তোর জন্য অপেক্ষা করতে করতে স্ট্রোক হয়ে গেছে। আমরাও তোর বাবার দেহটা নিয়ে বসেছিলাম বাবা, তোর আসার জন্য। বুঝতেই পারছিলাম এত বৃষ্টিতে তাড়াহুড়ো করে তুই কি করে আসবি। কিন্তু মা, আমি যে রাস্তার মোড়ে বাবাকে দেখলাম, বাবা আমাকে নিতে গিয়েছিল, বাবা দাঁড়িয়েছিল আমার জন্য। আমি আর বাবা দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাবা বলল, তুই বাড়িতে যা, আমি আর যাব না, আমার এদিকে আব্দুল কাকার কাছে একটু কাজ আছে। কই মা? বুঝতেই পারছো বন্ধুরা, বাবার আত্মা বারিনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে।